হাদিস বলছি, আর তুই অন্যমনস্ক অবস্থায় আছিস, তোর বেঁচে থাকারই কোনো অধিকার নাই। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এটা দ্বীন, এটা ইসলাম, এটা শরিয়াত। জয়নগরের মোয়া নয়, গালে দিলে গলে যাবে। চারিদিকে ন্যাড়া করে ঘুরছে, চুলের কাটি ঝুলপির উপর থেকে জিরো মেশিন টেনে তুলছে, টুপি পরে আছে যেন মনে হচ্ছে ওমরা থেকে এসেছে। টুপি খুলে দিয়েছে, চুল এখানে লাফাচ্ছে, 3 রকম কালার, মুসলমানের ছানা, সাজারুর কাঁটার মতন সোজা হয়ে আছে। কি করেছিস? বলে স্ট্রেট করে হাইলাইট করেছি। তোমাকে কবরে যাও, তোমাকে স্ট্রেট করে লো লাইট করবে। কথাটা কিছু বুঝতে পারছে? চোখের সামনে বাপ দেখছে, প্রতিবাদ করতে পারছে না। কিসের বাপ তুমি? কিসের অভিভাবক তুমি? মা নামাজি, পরেজগার, দিনদার, নফল রোজা রাখে। যে সবে মেরাজের চাঁদ এসে গিয়েছে, মানে রজবের চাঁদ পড়ে গিয়েছে, সবে মেরাজের রোজা রাখবে, সবে বরাতের শাবানের রোজা রাখবে। রমাদান তো আছে, মুহররম বাদ দেয় না, মাসের 3টে চাঁদের রোজা বাদ দেয় না। চাষ করে, ইশরাক করে, সালাতুল আওয়াবি পড়ে। ওই মায়ের পাশে বসে বসে যুবতী মেয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, রিলেশনশিপে আছে। বলে এটা তো আধুনিক যুগ, এই যুগে একটু হয়ে থাকে। তোর চাষ, তোর ইশরাক, তোর সালাতুল আওয়াবি, তোর মুহররমের রোজা, আপনার শবে বারাতের রোজা, শবে মিরাজের রোজা পাইল করে তোমাকে ছুড়ে মারবে। তোমার সন্তানটাকে গাইড করা ছিল ফরজ। আমাদের একটা যুগের একটা কথা হয়ে গেছে, এই যুগে সবকিছু মানা যায় না। ভালো ভালো নামাজীদের কথা, ভালো ভালো টুপিওয়ালাদের কথা, ভালো ভালো দাড়িওয়ালাদের কথা, মদ মাতালের কথা বলিনি, ওদের কথা তো খরচার খাতায় রাখে, তো দুধ ভাত, ওদেরকে নিয়ে কি হবে? যারা সমাজের বুকে বিলং করছে ইমানদার বলে, যাদের আইডেন্টিটি সমাজের মুখে মুসলমান বলে, যারা দাবি করছে আমরা পরেজগার, নেককার, দিনদার, এই ট্যাগওয়ালা, ইসলামওয়ালা, লোগোওয়ালা, এদের বক্তব্য হচ্ছে সবকিছু এই যুগে মানা যায় না, একটু সব চলে। ও কবরে যাও, থেতো করে ফেলবে তোমাকে, থরকুচা করবে তোমাকে, ওলছোলা করবে তোমাকে। পরিবারটাকে ঠিক করেন, সন্তানটাকে ঠিক করেন। বারবার একটা কথা বলে যাচ্ছে, কি করে মানবে? কানে বিড়ি রেখে গুটখা খেতে নিষেধ করছে, কথাটার কোনো দাম আছে? বাপ তো 65 বছরের নামাজি হয়েছে, ছেলের বয়স অলরেডি 45+। কি দেখেছে বাপকে? বাপকে দেখেছে আমার চাচার জমি আমার বাপ জোর করে রেকর্ড করেছে, তা জানে ছেলে, তো বাপের প্রতি কি কোনো দরদ থাকে নাকি? মানে বাপই তো চিঠি। রাগ করবেন না, বাস্তব কথাগুলো বলে যাচ্ছে। রাগ করলে তো ওয়াজ করতে পারবো না। তাই এনেছেন কেন? ডাক্তার ট্রিটমেন্ট করবে, তখন তো রেগে গেলে হবে না। ফোড়া হয়েছে, ডাক্তারকে দেখে টিপে, কেউ টিপবেন না, কেউ টিপছেন আমার ফোড়া, তুই ডাক্তার দেখা থেকে তো টিপেই দেখবে ফোড়াটা। কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার যদি ইসিজি রিপোর্ট দেখে, ইকো রিপোর্ট দেখে, এনজিওগ্রাম দেখে যদি আপনাকে আপনার ট্রিটমেন্ট করে, গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার যদি আপনার কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে যদি আপনার ট্রিটমেন্ট করে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ডাক্তার যদি হাড়ের জেরক্স দেখে, আপনাকে বলে এক্সরে দেখে যদি হাড়ের ট্রিটমেন্ট করে, নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার যদি আপনার এমআরআই, সিটি স্ক্যান রিপোর্ট থেকে যদি আপনার ট্রিটমেন্ট করে, আমি শরীয়তের ডাক্তার, শরীয়তের বাঁধনে আমাকে ট্রিটমেন্ট করতে দিতে হবে, না আনবেন না। নাবিয়ে দেন, চলে যাচ্ছি আমি, পয়সা দিতে হবে না। আমি রোগী দেখে ট্রিটমেন্ট করি না, আমি রোগ দেখে ট্রিটমেন্ট করি। 75 বয়স, 72 বয়স, 70 বয়স, এখন তো মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে চাচা বসে আছে, আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতাও চিন্তা করছে, তো আমার যাওয়ার কথা ছিল, এই কোথা থেকে এলো?
আগে তো আমি যে দরজার ভিতরে ঢুকবো এ কোথা থেকে চাচা 30 বছর মাইনাস করে দাও 42 40 বছর মাইনাস করে দাও আপনার কি বলে 32 পাওয়ার ছিল ক্ষমতা ছিল আধিপত্য ছিল স্ট্যাটাস ছিল লোকবল ছিল জনবল ছিল একটা দাদার থাবা পিছনে ছিল সিনা 56 ইঞ্চি করে ঘুরে বেরিয়েছিল ক্ষমতার পাওয়ার দেখিয়ে ধরাকে সরা মনে করেছিল এখন এমসিবি পড়ে গেছে মিটারে কারেন্ট নেই ফিউজ উড়ে গেছে চাচা বছরে বছরে উমরা যাচ্ছে প্রতিবেশীর কাছে খবর না বলে ও তো আমার 2 হাত জায়গা পাঁচি সোজা করার সময় ক্ষমতার জোর করে ওই কোনটাকে ঢুকিয়ে নিয়েছে সাহাবা বলা হয় টোটাল 400টা যোগ করলে 1,25,000 সাহাবা যারা শুধুমাত্র রাসূলুল্লাহর উপদেশ শুনে নাই উপদেশটা নিয়েছে আল্লাহ কোরআন দিয়ে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তাদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি জোরে বলবেন জোরে বলবেন আবু জেহেল শুনে নে উপদেশ এই কথা বলে না কেন কে বলেছে না শুনেছে মানে নে কানে কি তুলো গুজে বসেছিল নাকি হ্যাঁ আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন আবু লাহাব কি উপদেশ শুনে নে উতবা সাহেবা কি শুনে নে আবু সুফিয়ান কি শুনে নাই রাসূলুল্লাহ কোরআন পড়তেন চারিদিকে গিয়ে তারা কাফেররা বসে বসে শুনতো এখানে তো মানে করে দিতে হচ্ছে ওরা আরবি জবানের মানুষ উপদেশ কি শুনে না সব শুনেছে উতবা সাহেবা আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে সুলুল মক্কার কাফের মুশরিক বেদী সবাই উপদেশ শুনেছে কিন্তু উপদেশ মানেনি যারা মেনেছে তারাই তো আবু বকর হয়ে গিয়েছে ওমর হয়ে গিয়েছে উসমান হয়ে গিয়েছে আলী হয়ে গিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই মানে নাই শুনেছে আল্লাহ কবুল করে না আজও পর্যন্ত অনেক যুবক আছে উপদেশ শুনে মানে না আজকেও পাবজি খেলছে আজকেও ফ্রি ফায়ার খেলছে দেখে আসেন রাস্তার কোণে আদারে বাদারে মাচায় ইয়া নবী সালামু আলাইকা হবে বিরিয়ানির প্যাকেটের গন্ধ শুনে আসবে এই কথা বলে না কেন আজকেও ক্যারাম বোর্ড লুডু পিকটু তাস সফটওয়্যার বেরিয়ে গিয়েছে গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে আসক্ত ইলেকট্রনিক্স গেমস এর নেশায় বাচ্চা বাচ্চা ছেলেরা 12 13 14 বছরের ছেলেরা বাপ নামাজি হলে কি হবে ছেলে পাক্কা জুয়ারি হয়ে গিয়েছে বাপ পরেশগার হলে কি হবে ছেলে পাক্কা ইলেকট্রনিক্স গেমের আসক্তের নেশায় পড়ে আছে কত সহজ নয় এটা দ্বীন এটা ইসলাম এটা শরিয়ত এটা কোরআন আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে উপদেশটা দিচ্ছে আল্লাহ নবী হুজুর আমার যেটা জবান দিয়ে বলেছে সেটাকে কওলি বলা হয় আল্লাহ নবী হুজুর আমার যেটা কাজের মাধ্যম দিয়ে দেখিয়েছে সেটাকে ফি'লি বলা হয় হুজুর কোন কর্ম করছে সাহাবারা দেখেছেন ওটা বর্ণনা করেছেন এটাকে ফি'লি বলা হয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন কর্ম করা হচ্ছে আল্লাহর নবী হুজুর আমার সেটা নিষেধ করেন না কিন্তু হুজুর নিজেও করেন নাই এটাকে তাকরীরি বলা হয় যেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সরাসরি আল্লাহর নবীর কাছে এসেছে যেটাকে ওহিয়ে মাতলু বলা হয় যেটা আজও পর্যন্ত মসজিদের তাকের মধ্যে রাখা আছে এই মাকতবের তাকের মধ্যে রাখা আছে
মোবাইলের সফটওয়্যার কোরআন বলে লেখা আছে, এটা ওহিয়ে মাতলুম, যেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে 23 বছরে রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে। সূরা আলাক দিয়ে শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের 5টা আয়াত দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে সূরাতুল মাইয়াদার 3 নম্বর আয়াতটা দিয়ে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, তোদের উপরে যে নিয়ামতগুলোকে দান করলাম সেগুলোকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম, আমি আল্লাহ এই ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম। কোরআন শরীফের নাযিলকৃত শেষ আয়াত হচ্ছে এই আয়াতটা। কিতাবটা খুলে দেখেন, কিতাব আকারে যে কোরআন শরীফ, এই কোরআনের সর্বপ্রথম যে শব্দটা সেটা বা দিয়ে শুরু হচ্ছে, বে দিয়ে শুরু হচ্ছে, আর সর্বশেষ যে শব্দটা সেটা সিন দিয়ে শেষ হচ্ছে। ওই কুল আউযু রাব্বিন নাস, ওই শব্দের শেষ শব্দটা সিন দিয়ে শুরু শেষ হচ্ছে। এখানে যদি বা ধরেন বা বে ধরেন আর ওখানে যদি সিন ধরেন, এটা বাংলায় যদি ট্রান্সলেট করেন একটাই আওয়াজ আসছে, বাস। কোরআন আপনাকে বলে বাস, শেষ হয়ে গেছে, আর কিছু লাগবে না। কোরআন যখন আপনার মধ্যে আছে, বাস, আপনি জান্নাতি হয়ে গিয়েছে। একটু জোরে বলবেন। কি মনে হচ্ছে আমি কি ফাঁকি মারছি বলে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, যে হুজুর এই রাতে ঠান্ডায় কোন রকমে মনে হচ্ছে স্লিপ করে বেরিয়ে গেছে। আল্লাহকে হাজির নাজির জেনে বলছে, 1 মিনিটের জন্য আমি ফাঁকি মারি, প্রত্যেকটা কোট টু কোট কথা বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের দিকে লক্ষ্য করে হাদিসগুলোকে বর্ণনা করছে। আল্লাহ কোরআন দিয়ে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও এবং পরিবারকে আগুন থেকে, অগ্নি থেকে বাঁচিয়ে তোলো। এটা দায়িত্ব প্রত্যেকটা ঈমানদারের। ওমর ইবনে খাত্তাব সন্তানদেরকে যখন হাদিসগুলোকে বর্ণনা করে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওমর ইবনে খাত্তাবের মনে হয় তার সন্তানের যতটা মনোযোগ দিয়ে হাদিস শোনার দরকার, যতটা অ্যাক্টিভনেস থাকার দরকার, যতটা সক্রিয় বোধ থাকার দরকার, হাদিস শোনার ক্ষেত্রে যতটা ডিসিপ্লিন মেইনটেইন করার দরকার, যতটা শিষ্টাচার মেইনটেইন করার দরকার, ততটা শিষ্টাচার ডিসিপ্লিন মেইনটেইন করে হাদিসটাকে শ্রবণ করছে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের উলাঙ্গা তলোয়ারটা বের করে আওয়াজ দিয়ে বলতে থাকে, তুই রাসূলুল্লাহর হাদিসের সময় আগার করছিস, অন্য মনস্ক অবস্থায় আছিস, তোকে শুনতে হবে না, নবীর হাদিস তোকে শুনতে হবে না, যা তুই ঘর থেকে বেরিয়ে যা। উলাঙ্গা তলোয়ার বের করে ঘর থেকে বের করে দিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সন্তান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়েছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, তৎকালীন যুগে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা সাম্রাজ্য পরিচালনা করে, গোটা সাম্রাজ্য তিনি দেখার দায়িত্ব পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর তিনি রাজত্ব করেছিলেন, সাম্রাজ্য তিনি পরিচালনা করেছিলেন। ওমর ইবনে খাত্তাবের সন্তান সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলতে থাকে, সিদ্দিক আকবরকে গিয়ে জানাতে থাকে, আব্বা ঘর থেকে আমাকে বের করে দিয়েছে, আব্বা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি একটু চলেন, একটু আব্বাকে বোঝাবেন, একটু আব্বাকে আপনি শোনাবেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, অপরাধটা কি, দোষটা তুমি কি করেছো? ওমর ইবনে খাত্তাবের সন্তান বলতে থাকে, রাসূলুল্লাহর হাদিস বলছিলাম, হুজুরের হাদিসগুলোকে বর্ণনা করছিলাম, আমি শ্রবণ করছিলাম, কিন্তু আব্বার মনে হয়েছে যতটা অ্যাক্টিভ থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, ততটা মনোযোগ দিয়ে আমি হাদিসটা শুনছিলাম। তাই উলাঙ্গা তলোয়ারটা বের করে আওয়াজ দিয়ে
দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাবকে গিয়ে বলতে থাকে, ভাই ওমর একটু ছেড়ে দে, ভাই ওমর একটু ক্ষমা কর, ভাই ওমর একটু মাফ করে দে, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, একটু ক্ষমা করে দে, একটু মাফ করে দে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে বলে না, ক্ষমার তো কোনো প্রশ্নই উঠছে না। রাসূলুল্লাহর হাদিস বলছে ও আগার মাগার করবে, কোশ্চিন কালেও ক্ষমার কোনো প্রশ্ন ওঠে না। আবার যে বলতে থাকে, ভাই ওমর একটু মাফ করে দে না ভাই। ওমর ইবনে খাত্তাবকে বারবার যখন অনুরোধ করছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকে, ভাই আবু বকর আমি ওমর, আমার জায়গায় যদি তুমি থাকতে কি আচরণ করতে একটু আমাকে বলো। আমি রাসূলুল্লাহর হাদিস বলছিলাম, আমার বাচ্চার মনে হয়েছে আমি যে সোনার মধ্যে অন্য মনস্কতা বার করে দিয়েছি, উলাঙ্গার তলোয়ার বের করে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই আমার জায়গায় যদি তুমি থাকতে তোমার বাচ্চার সাথে কি আচরণ করতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়, অঝর রোনাজারি করতে থাকে, চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বলে, ভাই ওমর তোমাকে বোঝাতে এসে, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য উৎসাহিত করতে এসে আমি আবু বকর আমি তো বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ভাই ওমর তুমি রাসূলুল্লাহর হাদিস বলছিলে, তোমার মনে হয়েছে তোমার সন্তানের সোনার মধ্যে একটু অন্য মনস্কতা আছে, এটা মনে করে তুমি উলাঙ্গার তলোয়ারটা বের করে ঘর থেকে তাকে তাড়িয়ে দিয়েছো রাগের মাথায়। আমি আবু বকর রাসূলুল্লাহর হাদিস বলছিলাম, এই হাদিস বলার সময় যদি আমার মনে হতো আমার সন্তান অন্য মনস্ক অবস্থায় আছে, অ্যাক্টিভনেসের অভাব আছে, সক্রিয়তাবোধের অভাব আছে, অমনোযোগী অবস্থায় আছে, এটা যদি আমি আবু বকর আমার সন্তানের ক্ষেত্রে আমি মনে করতাম, তুমি তো তলোয়ারটা বের করেছো, ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, আমি আবু বকর তলোয়ারটা দিয়ে ঘর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। নবীর